এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বর্ষশেষ এবং বর্ষবরণে ভিড় এড়াতে রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক। চিঠিতে উল্লেখ করা হয়েছে 30-31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি বড়সড় জমায়েতের সম্ভাবনা রয়েছে। এর ফলে করোনা সংক্রমণ আরো বেশি ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভিড় এড়াতে রাজ্যগুলিকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব পার্ক স্ট্রিটে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, তুমি যেখানে রয়েছো সেখানে প্রত্যেক বছর বর্ষশেষ এবং বর্ষবরণের জন্য প্রচুর মানুষ ভিড় করেন। এবার হাইকোর্টে নির্দেশিকা রয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তারাও নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাকে মানতে যাতে বেশি মানুষ জমায়েত না করেন তার জন্য কি পদক্ষেপ করছে পুলিশ এবং প্রশাসন? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে রাজ্য সরকারের তরফে কিন্তু ইতিমধ্যে মুখ্য সচিব তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে একটি বিধিনিষেধ বা একটি গাইডলাইন কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন। তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে এবারের বর্ষবরণ বা এবারের বর্ষ শেষের যে উদযাপন সেটা কিন্তু সাবধানতার সঙ্গে পালন করতে হবে শহরবাসীকে তথা রাজ্যবাসীকে। কারণ আমরা ইতিমধ্যে জানি যে কোভিড-19-এর নতুন একটি স্ট্রেন, যেটাকে ব্রিটেন স্ট্রেন বলা হচ্ছে, সেই স্ট্রেনের থাবা এবার কিন্তু শহর কলকাতাতেও পাওয়া গিয়েছে। ফলে সব মিলিয়ে যথেষ্ট উদ্বেগের একটা বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশ রয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের বিভিন্ন চিঠি রয়েছে, সব মিলিয়ে কিন্তু রাজ্য সরকারও যথেষ্ট সাবধানের সঙ্গে পা ফেলতে চাইছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু 30 তারিখ অর্থাৎ 30শে ডিসেম্বরের সন্ধ্যেবেলায় যে ছবিটা পার্ক স্ট্রিটে থাকে তার তুলনায় কিন্তু ভিড় অনেকটাই কম, এবং যাদেরকে দেখতে পাচ্ছি প্রত্যেকের মুখে কিন্তু মাস্ক রয়েছে। অর্থাৎ পুলিশের তরফে যেমন প্রচার চলছে, সরকারের তরফ থেকে যে সাবধান বাণী দেওয়া হচ্ছে, ঠিক তেমনভাবেই কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা সচেতনতা আমরা লক্ষ্য করছি। এবার যে কথা তুমি আসলে যে ভিড়, অবশ্যই ঠিক কথা যে 31 তারিখের সন্ধ্যের পর থেকে পার্ক স্ট্রিট কার্যত লোকারণ্যে পরিণত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সেই ভিড় সামলানো যাবে, রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে যে যতটা সম্ভব যে ভিড় না করে এমন জায়গায় না গিয়ে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে, শারীরিক দূরত্ব সেটা বজায় রাখতে হবে, এবং তার সাথে অবশ্যই স্যানিটাইজার এবং মাস্কের ব্যবহার দুটোই কিন্তু বাধ্যতামূলক করতে হবে। যদি কেউ মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার না করেন সেক্ষেত্রে পুলিশের যে কিয়স্ক রয়েছে, ট্রাফিক পুলিশের যে কিয়স্কগুলি রয়েছে সেগুলোকে সহায়তা কেন্দ্র হিসেবে চিহ্নিত করছে রাজ্য সরকার, এবং তার ফলে সেখান থেকে মাস্ক স্যানিটাইজার পাওয়া যেতে পারে। কিন্তু সেটা বহুল পরিমাণে না হলেও কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। পুলিশের তরফ থেকে বারংবার কিন্তু এখানে যদি কেউ মাস্ক না পরে যদি কেউ সেলফি তোলে তাকেও কিন্তু বারণ করা হচ্ছে। এমন ছবি কিন্তু দেখা যাচ্ছে গোটা পার্ক স্ট্রিট চত্বর জুড়ে। এবং যেটা কলকাতা পুলিশ সূত্রে খবর যে রাজ্য সরকারের যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন মোতাবেক কিন্তু আগামীকাল বর্ষ শেষের উদযাপন এবং বর্ষবরণের উদযাপন করতে চলেছে পার্ক স্ট্রিট। অনুষ্কা, ধন্যবাদ অনির্বাণ। সীমা না, জেদ সীমানা পেরিয়ে, প্রতিবাদ সীমানা পেরিয়ে, জাগরণ সীমানা পেরিয়ে, আগামী সীমানা পেরিয়ে, সীমানার মানা না মেনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।